এই এই সব যা বদমাইশ সব। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসো। স্যার ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। স্যার সাহেব, রাশিদ আর আকাশ আমাদের টিফিন খেয়ে নিয়েছে। এই তোরা এদের টিফিন খেয়েছিস কেন? স্যার ও ফালতু কথা বলছে, ওকে জিজ্ঞেস করেন দিন আমাকে খেতে দেখেছে কিনা। না স্যার, রাশিদকে খেতে দেখিনি, কিন্তু আকাশ আর সাহেবকে খেতে দেখেছি। তার মানে তোরা দুজনাই খেয়েছিস না? নিজেরা তো টিফিন আনবেই না, আবার লোকের টিফিন খাবি। চাপ গিয়ে বেড়ে ছাল তুলে দেবো জানিস, শয়তান ছেলে পিলে। বস বস। কত দেরি কেন? স্যার আমার নানি মরে গেছে, মাটি দিয়ে আসতে লেট হলো। ঠিক আছে গিয়ে বস। স্যার আইবো? তোর এত লেট কেন? টানবিরে আব্বা মরে গেছে, তাই লাগি লেট হলো। যা। এই দাঁড়া, তোর কি হয়েছে? স্যার তানবীরে মা মরে গেছে, তার লেগে দেরি হয়ে গেল। এই তোরা আর কি মারা জায়গা পাস না? ওর বাড়িতে মরেছে, ও জানতে পারছে না, তোরা জেনে গেছিস? কাল থেকে যদি লেট করে আসিস কোনো বাহানা শুনবো না, কান ধরে বেঞ্চে দাঁড় করিয়ে দেবো। যা বস। শালা মিথ্যে কথা একটা সীমা থাকার দরকার। আমি নয় মাস্টারের ভয়ে নানি মনে বাহানা করতুক, কিন্তু তোরা কতদিন সময় লাগবে? যেসব লেভেল মিস্ত্রির কোনো দায়িত্ব নাই তাদের কাজে লাগান কেন? ছেড়ে দেন সব। আরে তুমি সিরিয়াস হচ্ছ কেন? এটা তো অঙ্ক। অঙ্ক হোক আর যাই হোক, যা পালিয়ে গেছে তাদের আমরা হিসাব কেন করতে যাব? হ্যাঁ কাকা, তোমার সাথে আমি একমত। পরে লেগে আমরা কেন বিচার করতে দেব? ওরা করবে ভুল আর আমাদেরকে বিচার করতে হবে। হ্যাঁ আমরা পারবো না সব হিসাব করতে। ভাই আমার বৌমাকে বিরিয়ানি দাও তো। বসো দিচ্ছি। যা খাবে দেন, আমি সোনার দোকান থেকে ঘুরে এসে বিলটা দিচ্ছি। আর দিব? দিব কি বলছেন? তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে আসেন। আরে নিয়ে আসেন। আরে কিসে করে নিয়ে আসেন? ধামা করে নিয়ে আসেন। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। আরো নিয়ে আসেন। আর নাই, বিরিয়ানি শেষ। এতক্ষণটা দোকানে এইটুক বিরিয়ানি থাকি, আমি তো আজও জান ভরি খেতে পারলাম না। যাক, যা খেয়েছে একটাই হয়ে যাবে। বিল কত হলো? 2400 টাকা। 2400 টাকা মানে? হ্যাঁ 2400 টাকায়। ঘরে 2 প্লেট বিরিয়ানি আছে তো আমাকে আগে বলছেন না? আমি ফালতু ব্যবসার বিরিয়ানি নিলে টানটানি করছি। আহ কি মজা, বিরিয়ানি খাবো। মা বিরিয়ানি তো কিছুই না, আবার গেট মেরে দিলেন যে। গেট না মারলে বিরিয়ানিটা থুবা শব্দ খাই ফুরত কই দিবা। এই যা, তুই ব্যবসায় চলে যা। মা আরে থাক থাক, বুঝতে পেরেছি আপনার সতীনের নামে কেস করতে এসেছেন তো। স্যার একটু দাঁড়ান, আগে ইনার কেসটা লিখিলি, তারপর আপনার কেসটা লিখছি। হ্যাঁ, আপনাকে কি মার্ডার করার চেষ্টা করেছিল? আচ্ছা ঠিক আছে, আমি কড়া করে কেস লিখে দিচ্ছি, মোটামুটি 3 বছরের জেল হয়ে যাবে।
শুধু আপনি আমাকে একটু কি এলেন স্যার এই তো পাগলাদের কি কাজ হয়? বলেন কে আপনাকে মার্ডার করেছে? উম্মা আমাকে মার্ডার করবে কেনে? আমি এখনো বেঁচে আছি। আরে লিখি দেব, তুমি মরনি তো কি হয়েছে? তোমাকে মার্ডার করার চেষ্টা তো করেছিল। এত মার্ডার কে যখন ঠিকই দেবো না, সারা জীবন জেল খাটবে। বলো কার নামে কেস হবে? ওই দেখে